শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো, আর আমিও খুব ভালো। তো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির। দেখো, ব্রাশ টাশ করা হয়ে গেছে, আশেপাশে কাজ সারা হয়ে গেছে। এখন একটা গ্যাসের ট্যাবলেট খাবো প্রথমে। দেখলেই তো সকাল সকাল ওষুধ খেয়ে নিচ্ছে, কারণ সকাল থেকে না অত একটু ভালো লাগছে না আর কি। তো তাই ভাবলাম একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করে তো এখন একটু চা বসিয়ে দিলাম, আর গলাটাও একটু খুসখুস করছিল। তো বেশ একটু কালো মানে গোলমরিচ টরিচ দিয়ে আদা টাদা দিয়ে একটু চা বানালাম আর কি। আর এদিকে দেখো, কালকে শাক এনেছিল, সেটাকে ভালো করে কেটে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, তো যাতে জলটা একটু বের হয়। আর দিকে দেখো সবজিটাও কাটা হয়ে গেছে, আমার চাও হয়ে গেছে। তো এখন চা খেয়ে নিব আগে আর কি, একটু খেয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আর বাকি সব কাজ। তো আমার ভাত হয়ে গেছে, তো এখন শাকটাকে রান্না করব আগে। তো দেখো, শাক ঘন্ট করব, কদিন থেকে খেতে ইচ্ছা করছে জানো তো। আনছে না, তো ফাইনালি এনেছে আজকে, তাই ভাবলাম একটু মাছের মাথাও আছে, তাই একটু ঘন্টটা বানাই আর কি। তো ঘন্ট বানিয়েছি। তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর দিকে দেখো 2 কার্টুন মাল এসেছে ওর বাবার দোকানে, তো সেটাকে আর কি আনবক্সিং করছি। তো আনবক্সিং করছি, ঘরে রেখে দিলাম আর কি। আর যেগুলো কার্টুন ছিল সব এখন ওই চৌকিটার উপরে রেখে দিব, একবারে সব বিক্রি করব। তাই ওটাই চিন্তা ভাবনা আছে। অনেকগুলো বিক্রি করলে না কিছু টাকা আসে আর কি। তো যাই হোক, তো দেখো আমার রান্নাবাড়া কমপ্লিট। আলু বেগুন দিয়ে মাছের তরকারি করেছি, মেয়ের জন্য তরকারি করেছি। তো রান্নাবাড়া করে এখন মেয়েকে খাওয়াতে বলবো, 2 ঘন্টা লাগে ওকে খাওয়াতে। তো খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়িয়েও দিয়েছিলাম। তারপর এদিকে দেখো চলে আসলাম কৃষিকাজ করার জন্য আর কি। তো আমার ঘরের পেছনে আর কি একটু আগাছা ছিল, ওগুলোকে পরিষ্কার করে ভাবছি এখানে কিছু বুনবো আর কি। তো যেদিন মরবো সেদিন দেখাবো কি বুনছি না বুনছি। দেখো, তো এখানে কুড়ে টুরে স্নান দান করে তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে একটু হাঁটার জন্য। তো এইদিকেই আসি, দেখো এখন রোদটা নাই বেশ, এদিকটা না বেশ একদম খোলামেলা জায়গা, তো ভালো লাগে আর কি। তো যাই হোক, দেখো চলে আসার পরে সন্ধ্যাবেলা একটু ম্যাগি বানিয়েছিলাম, ওটাকেই খাচ্ছি আর কি, আর মজা নিচ্ছি, ফ্যানের হাওয়া খাচ্ছি। প্রচণ্ড গরম ছিল, তো মেয়ে ওদিকে ঘুমোচ্ছিল আর এদিকে আমি খাচ্ছিলাম। তো কেমন লাগলো?